থাকলেই পাবেন নতুন দুটি সুবিধা। সরকারের পক্ষ থেকে প্যান কার্ড নিয়ে এসেছে নতুন নির্দেশিকা। যেমনটা আপনারা জানেন যে প্যান কার্ড ও আধার কার্ড লিংক চলছে, ইতিমধ্যে এই সংযোগ শেষ পর্যায়ে চলে এসেছে। এরই মধ্যে এই প্যান কার্ড নিয়ে নতুন একটি ঘোষণা করা হলো। তবে অবশ্যই এক্ষেত্রে আপনার প্যান কার্ডটি আধার লিংক থাকতে হবে। আধার লিংক থাকলেই এই নতুন সুবিধা পাবেন, আর আধার লিংক না থাকলে এই সুযোগটি পাবেন না। তাই যারা যারা এখনো প্যান আধার লিংক করেননি, এখনই করে নিন। চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা এই কাজটি করতে পারবেন। তারপরেই এই সুবিধা পাবেন আপনাদের যাদের প্যান আধার লিংক করা আছে তাদের জন্য। দারুণ সুখবর দেওয়া হয়েছে। কি কি নতুন সুবিধা আপনারা পেতে চলেছেন অবশ্যই জেনে নিন। তাই বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের কাছে এই প্যান কার্ডটি আছে তাদের সকলের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, কোথাও কেটে কেটে দেখবেন না, তাহলে আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের জানিয়ে রাখি, আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই প্রতিনিয়ত আপডেটেড থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই বন্ধুরা আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজ ফলো করে রাখবেন। প্যান কার্ডে রদবদল, প্যান কার্ড থাকলেই মিলবে বড় সুবিধা। নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এবার প্যান এবং আধার লিংকের মধ্যেই প্যান কার্ড নিয়ে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রত্যেক প্যান কার্ড ধারকদের জন্য বড় নির্দেশিকা জারি করা হলো। এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। গত বছর থেকেই বাজেটে কাগজপত্রের পাট চুকিয়েছে ডিজিটাল ভারতের অর্থমন্ত্রী। পেপারলেস বাজেটে স্বাভাবিকভাবেই ডিজিটাল নথির কথা উঠে এসেছে বারবার। ইতিমধ্যেই অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সমস্ত অ্যাকাউন্ট ও অ্যাপে কেওয়াইসি আপডেটেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তাই প্যান এবং আধার লিংকের পর প্যান কার্ড নিয়ে বড় বদল আনছে সরকার। বর্তমান সময়ে যে কোনো রকম অর্থনৈতিক লেনদেন এবং কাজের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান যে ঠিক কতটা জরুরি তা প্রায় সকলেই জানেন। ডিজিটাল ভারতের অর্থনৈতিক কাঠামোকে আরও এগিয়ে নিয়ে যেতে এটি প্রয়োজন বলেই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই ক্যাশলেস বিশ্বের দিকে বেশ কয়েক পা হেঁটে ফেলেছেন দেশ। শহরাঞ্চল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে ইউপিআই কাঠামো, যে কারণে প্যান কার্ডে এই নতুন বদলের কথা জানা যাচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবার থেকে যে কোনো সরকারি ডিজিটাল ব্যবস্থাতেই প্যান কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। এতদিন কেন্দ্র ও রাজ্য স্তরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নথি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেত। ফলে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো সরকারকে। সেই অসুবিধা দূর করতেই প্যান কার্ডকে কমন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহারের প্রস্তাব এনেছে কেন্দ্র। এটি কার্যকর হলে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।